ও মা, খাও মা খাও, সামনে কুরবানির ঈদ, খেয়ে একটু মোটা তাজা হও মা, খাও সুন্দর করে পেট ভরি চিটি পুরি খাও মা। এদের আয়, এ গরু বেচবি নাকি? দাম কত লাগাইছিস? কি রে শালা, তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত দিস, মা ভয় পেল না? এই গাধা, গরু কিনতে আসলে তো আল্লাহ ছেড়ে দেখাই লাগে, তা গায়ে হাত দিলে সমস্যা কি? এ বাংলাদেশি শালা, কথা একটু চন্দ্রবন্ধু দিয়ে কবি, এটা আমাদের গরু না, এটা আমার মা হয়। ও আচ্ছা, চন্দ্রবন্ধু চাঁদের ঘর দিয়েই করছি, তা তোর গরুর মার কি বেচবি নাকি? দাম কত লাগাইছিস? আসলে দাদা, মায়ের দাম বেশি না, 1 লাখ টাকা মাত্র। বাবা বাবা, মাকে কিনতে চায় কোন শালা? এই যে এই বাংলাদেশি শালা। কিরে শালা, তোর এত বড় সাহস, তুই আমাদের মাকে কিনতে চাস? তোর সাহস তো কম না রে শালা। ওরে আল্লাহ, এ তো মহা বিপদে পড়ে গেলাম। এ দেখি বাপেরও মা, ছাওয়ালেরও মা। এ দাদা, শালা ফালতু কথা বলবেন না, এটা আমাদের জাত মা। ও আচ্ছা, এ কারাই, তাহলে কাজ কর, তোর মা যখন বেচবি না, তাহলে তোর বাপের বেচে। কি রে শালা, বাপের বেচবে মানে? কে বাপই তো, গাই গরু তো তোর মা হয়, আইরি গরু তাহলে তোর বাপ হওয়া যায় না। তাহলে কাজ কর, ওই বাড়িতে আইরি গরুটা ছুটি নিয়ে আয়, ওইটা কিনে নিয়ে যাই গে। এ দাদা, এই শালা ফালতু কথা বলছেন কেন? আমাদের কোনো বাপ নেই, আরে আমার বাপ হবে কেন? আমার বাবা দাদা তো হচ্ছে ধেরাই পাল। আপনি এই ধেরাই পালকেই, এই শালাকেই কে নিয়ে যান তো, আমার মাকে আমি বেচবো না দাদা। এ শরম দাদা, তোর মাকে রেখে দিবি আর তোর বাবাকে বেঁচে দিবি? আমি তোকে ছোটবেলার থেকেই মানুষ করলুম। আমাদের বাবা তো ওই সুবিন্দু, তারপরে হচ্ছে নরিন্দু, আর হচ্ছে নেতানিয়াহু, এরা হচ্ছে আমাদের বাবা দাদা। উরি শালা, বুঝতেই পারলাম না, সেই জন্যই তো বলি শালা আমরা তো খারাপ কেন মাইরি? আমাদের বাবাদের তো অভাবই নেই, বুঝতে পারলে কিনা বাবা? বুঝলুম। না, অনেক আসলাম গরু কিনবার। আরে তোর মা দেখতেছে 12 বাতারি, এই গরু নিয়ে কুরবানি দেওয়া যাবে না। আর তো করে কেবে অভ্যেস, বাপের অভাব নাই, যার তার মা বানা ফেলাস, যার তার বাপ বানা ফেলাস, আবার যার তার পুজো করিস, আবার তোরাই উল্টে মেরে চ্যাপটা করে সামনে করে না। ফালতু তোকে তো ঘুরেই কিনবো না। এই সে কি দাদা, এই দাদা দাঁড়ান দাঁড়ান, শুনুন। দাদা, আপনারা যদি আমাদের থেকে গরু না কিনেন, তাহলে তো শালা আমরা না খেয়ে মরবো। এই পশ্চিমবঙ্গে আমাদের তো গরু বেচা কিনা নিষেধ করে দিয়েছে, বুঝতে পারেন কিনা? পশ্চিমবঙ্গের মুসলিম দাদারা আমাদের থেকে কোনোভাবেই ওই গরু কিনছেই না। সেই জন্য বলি কি, আপনি যেহেতু বাংলাদেশ থেকে কষ্ট করে আমাদের গরু মাকে, গোমাতাকে কিনতে এসেছেন, বহুত করে আমাদের মাকে কিনে নিয়ে যান, আমরা আপনাকে কোন দামে দিয়ে দিচ্ছি। দাও বাবা দাদা, দাও, কোন দামে দিয়ে দিচ্ছি। আপনারা শুধু ওই মাকে যখন কুরবানি করবেন, একটু দেখে শুনে করবেন, যাতে আমাদের মা কষ্ট না পায়, বুঝতে পারলেন কিনা? মাকে যখন কুরবানি করবেন, সুন্দর করে বিসমিল্লাহ বলে ছুরিটা একটু পুকুত করে আস্তে চালাবেন, আর মাংসটা সুন্দর করে কুচি করে কেটে ফ্রিজে রেখে দেবেন। একবারে খাবেন না, আস্তে আস্তে অল্প করে চেটিয়ে পুটি সুন্দর করে খাবেন। না হলে আমাদের মা খুব কষ্ট হবে দাদা, বুঝতে পারলেন কিনা? দিন, আমাদের এখন কমসম করে ওই 1 লাখ টাকা দিয়ে দিন, আমি আর বাবা দাদা মিলে পুকুর করে চলে যাই। আর একটু কাজ করিন দাদা, আমার ওই যে সুবিন্দু দাদা আছে তো, ও ছালা আবার গরুর গোস্ত চেটে পুড়ে খেতে খুব ভালোবাসে। ওই কুরবানির সময় আমাদের একটু দাওয়া দিন, যাতে 2-3 বাটি চেটে পুড়ে সুন্দর করে খেয়ে আসতে পারি। ওই তো, সেই পানি খাস, একটু গুলা করে খাস, এত কাহিনী না করলে কইতো না। এনেটা আনে আর দাওয়াত ঠিক মতো দিয়ে দেবো না, আসে 2 বাটি খাওয়া যায়, 2 বাটি নিয়ে যায়, সমস্যা নেই।